মানে একেবারে রং সাইডে গিয়ে আমার বাইক যে সাইড দিয়ে যাচ্ছে ওই সাইড কিন্তু ওই ড্যাম্পার সাইড না, ওইটা আমাদের বাইকের সাইড যাওয়ার সময় ওই ড্যাম্পারটা ওইখানে গিয়ে আমার বাইক এখান থেকে একেবারে নিয়ে রং সাইডে গিয়ে সাউথ দিয়ে একেবারে মেরে ফেলছে। আমার বাইক পালংখালী তাজপুর হাসপাতালে চাকরি করে, ওখানে প্রতিদিন আসা যাওয়া করে। আজকে সকালে মোটর বাইক দিয়ে পালংখালী আসার সময় কামাল মেম্বারের একটা অবৈধ ড্যাম্পার লাইসেন্স না থাকার এরকম ড্রাইভার ব্যবহার করে আমার বাইকে পরিকল্পিত হত্যা করেছে। এটা আমরা সুস্থ বিচার চাই এবং ভবিষ্যতে এরকম যে বেপরোয়া গাড়িতে না চালাই এটা আমরা প্রশাসন এবং সরকারের কাছে আবেদন করি, যাতে আমাদের ওই ট্যাংনাফ রোডে সবসময় এরকম সড়ক দুর্ঘটনা হয়। আমাদের এলাকায় অপহরণ, সড়ক দুর্ঘটনা, মাদক এরকম সবসময় মানে চলাতে থাকে আর কি। এটা আমরা সুস্থ তদন্ত চাই। আমরা এই সিসিটিভি ফুটেজে দেখলাম আমার বাইকে যেভাবে গাড়ি মানে মেরে দিয়েছে, আশা করি এটা একটা মানে পরিকল্পনা হত্যা করছে আর কি। আমার ভাই আসছে বাড়ি থেকে পালংখালীর দিকে, আর ড্যাম্পার আসছে পালংখালীর দিকে কুমার ঠ্যাংনাফের দিকে যাচ্ছে আর কি। ওখানে রং সাইডে গিয়ে আমার বাইকে মেরে একেবারে ওখানে স্পটে ডেড। ওখানে দুজন মারা গেছে, একজন হলো ওখানে পালংখালীর লোক রুবেল, আর কা হলো আমার ভাই আরমান। আমার ভাই ওসবে আমার কোনো শত্রুতা নেই, আর ওখানে কি কোনো গোপনভাবে কোনো শত্রু আছে এটা আমরা জানি না। এটা তদন্ত করার জন্য আমরা বিভিন্ন এই মান্যগণ্য যারা আছে তার কাছে আমরা এটা বিশ্বাসটা রাখবো, যাতে কীভাবে এভাবে হত্যা করলো আমার বাইকে এটা আমরা সুস্থ তদন্ত করে আমরা একটা বিশ্বাস চাই। এই সিসিটিভি ফুটেজ দেখে আমরা মনে করতেছি এটা ডাম্পার যেভাবে আরমান আর রুবেলের উপর উঠে পড়েছে গাড়িসহ, আসলে ওখানে একটা রহস্য আছে বলে মনে করি। সেটা আজও পুরোপুরি বোঝা যাচ্ছে না, তারপরেও তদন্তর ব্যবস্থা আছে। তো আমরা এখন মনে করি আমরা এখন সবাই শোকাহত। আমরা প্রাথমিকভাবে আজও কি তাৎক্ষণিক সেরকম কোনো ডিসিশন করতে পারতেছি না, কি করব না করব। তো আইনানুগভাবে ব্যবস্থা করতে হলে আমাদের সবাই বসে কি করতে হবে না হবে বোঝাপড়ার ব্যবস্থা আছে। তাই এখন আমরা যেভাবে দেখেছি সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি বিপরীতগামী থেকে নাম্বারটা যেভাবে এসেছে এসে দেখতেছি এই রন সাইডে চলে গেছে। রন সাইডে চলে গিয়ে ওই আরমান, আমার ভাইয়ের ছেলে আরমান এবং রুবেলের গাড়ির উপর যেভাবে উঠে পড়ে গেছে। তো সেখান থেকে একটু সন্দেহভাজন হয়, এটা দুর্ঘটনা না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। সেই জন্য আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। ওই রুবেল নাকি হয়ে গিয়েছিল, উনি বাস কাউন্টারে এই জব করে, ওনার কাজে গিয়েছিল। সেখান থেকে আসার সময় আরমানের দেখা পাইছে প্রতিমধ্যে, সেখান থেকে আরমানকে তুলে নিছি। তো আসার সময় কেরেনতলি গ্রামে এসেছে, হয়তো কেরেনতলিতে ওখানে কি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে আরমান ফার্মেসিতে চাকরি করতে তাজমান হাসপাতালে, আর উনি বাস কাউন্টারে জব করতেন।